নিয়ে তারা যেন ফ্রি বিদ্যুৎ পেতে পারে এবং নিজেরা যেন বিদ্যুৎ উৎপাদন করতে পারে। একদিকে ফ্রি, আরেকদিকে বাড়ি বসে রোজগার করা। আমরা যেমন চাষবাস করি, কৃষিকাজ করি, ফুলকপি লাগাই, ধান করি, ঠিক একই রকম বাড়িতে বসে আপনি রোজগার করতে পারেন। আমরা যেমন ভাতা পাই, মাসে 2000 টাকা ভাতা পাই, সেরকম এটার মাধ্যমে একদিকে ফ্রি, আবার ফ্রির বাইরেও বিদ্যুৎ নিগম যেন আপনার বিদ্যুৎটা কিনে নেয়। আপনারা জানেন এটা, এবং এটার জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা ঘোষণা করেন 2024-এর 13 ফেব্রুয়ারি। এটা কিন্তু 26-এর মার্চ পর্যন্ত থাকবে। এই সুবিধাটা, সিস্টেমটা থাকবে। সুবিধাটা কি? আপনি যদি 1 কিলোওয়াট পর্যন্ত সোলার প্লেট লাগান, তাহলে আপনাকে 33,000 টাকা এক মাসের মধ্যে সাবসিডি দেবে। যদি 2 কিলোওয়াট লাগান, 66,000 টাকা পর্যন্ত সাবসিডি দেবে। 3 কিলোওয়াট লাগালে 85,800 টাকা সাবসিডি দেবে। 3 কিলোওয়াটের উপরে আপনি যদি 10 কিলোওয়াট লাগান, সাবসিডি কিন্তু সর্বোচ্চ 85,800। এবার কেউ যদি মনে করে আমাদের এখানে নেই, মাল্টি স্টোর বিল্ডিং, অনেকগুলি ফ্ল্যাট লাগিয়েছে, একটা বিল্ডিং বানিয়ে অনেকে ফ্ল্যাট বিক্রি করেছে, তাদের এখানে ওই সুবিধা রয়েছে। তারা 500 কিলোওয়াট পর্যন্ত লাগাতে পারবে, কিন্তু তাদের কিলোওয়াটের জন্য 19,800 টাকা সাবসিডি। এখন কিলোওয়াট আপনারা বুঝবেন না, আমরা বিদ্যুতের বিল বুঝি। ধরুন 1 কিলোওয়াট লাগালে খরচ কত যাবে? 65,000 থেকে 75,000 টাকা। সাবসিডি দেবে 33,000 টাকা। যদি 2 কিলোওয়াট লাগান, 1,30,000 থেকে 1,55,000 মতো লাগবে, 66,000 সাবসিডি দেবে। আর 3 কিলোওয়াট লাগালে, আমাদের এখানে 3 কোটির বেশি লাগার সম্ভাবনা খুবই কম, 1,90,000 থেকে 2,20,000 টাকা লাগবে, এবং এর জন্য সাবসিডি দেবে 85,800 টাকা। এবার এই কিলোওয়াটটা কে ঠিক করবে? আপনার ওইখানে ভেন্ডার আছে। ভেন্ডার মানে কন্ট্রাক্টর বলতে পারি, ঠিকাদার ঠিক না, এরা প্লেট বসিয়ে দেবে, এরা এক্সপার্ট। কেন্দ্রীয় সরকার থেকে তাদের নাম সিলেক্ট হয়েছে, এই যারা পারবে তারাই এই প্লেট লাগাতে পারবে। এই জন্য ত্রিপুরাতে বিদ্যুৎ নিগম তাদের একটা সার্টিফিকেট দেয়। তারাই সারা রাজ্যে ঘুরে ঘুরে এই প্লেট লাগাচ্ছে, ওদেরকে পয়সা দেবেন। এখন আমার তো এত টাকা নাই, আমি কিভাবে লাগাবো? 33,000, 66,000, 85,800। কিন্তু যদি আমি 1 কিলোওয়াটে লাগাই, তাইলে ধরুন 17,000 লাগবে। 33,000 দিলে বাকি টাকা নিজে দিতে হবে। এই জন্য প্রধানমন্ত্রী ঠিক করেছে যে না, ব্যাংক সাথে সাথে দরকার হলে লোন দিয়ে দিই 7%। এমনি লোন নিলে কত পার্সেন্ট? 11%, 11, 12, 13% সুদ। এটা 11% মাত্র সুদ লাগবে, এবং আপনার জন্য এই জন্য কোনো গ্যারান্টার লাগবে না। কেন গ্যারান্টার লাগবে না? কারণ আপনার বাড়িতে আপনি লাগাচ্ছেন, তার মানে আপনার বাড়িটা আপনার নামে। এই জন্য দলিল দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। সরকার এই সুবিধাটা দিয়েছে। এবার কোন দোকানদার লাগাতে পারবে কিনা? না, শুধু রেসিডেন্ট
বাড়ি ঘরে যারা বসবাস করে বাড়ির জন্য সাবসিডি, দোকানদারের জন্য কমার্শিয়াল যারা তারা লাগাতে পারবে, কিন্তু সাবসিডি পাবে না। আমাদের এটা সরকারি বিল্ডিং, এটার জন্য সাবসিডি পাবে না। এটা পুরো নিগম একটা আরবান ডেভেলপমেন্ট লাগাবে, আমার কৃষি দপ্তরের অফিসে আমার কৃষি দপ্তর লাগাবে, এই জন্য কোনো সাবসিডি পাবে না। স্কুলে যদি লাগায় সাবসিডি পাবে না। মানে শুধুমাত্র মানুষের জন্য যারা বাড়ি ঘরে থাকে তাদের জন্য এই সুবিধা দিয়েছে। এখন কোথায় লাগাবেন? ছাদে। বলে আমার তো ছাদ নাই, টিনের ঘর, টিনের ঘরের ছাদে। এবার আমার টিনের ঘরে লাগাবো না, আমি উঠানে লাগাবো, এটাও পারবেন। ছাদেও লাগাতে পারবেন, উঠানেও লাগাতে পারবেন। ভেন্ডাররা আপনাদের যখন যাবে, প্রত্যেক স্টল আছে ওই ভেন্ডার লেখা। এদের এখানে অনেকগুলি সংস্থা এসছে, ভেন্ডার, ব্যাংকের স্টাফও রয়েছে, ভেন্ডারও রয়েছে। প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করবেন, আপনি করে যাবেন ভেন্ডারের কাছে, আমি কিভাবে আপনি লাগাবেন আমার বাড়িতে, ওদের সাথে আলোচনা করবেন, এখনই ঠিক করে যেতে পারবেন। এবার বলে আমার তো কেউ যদি ক্যাশ টাকা দেয়, আর বাকিরা ব্যাংকের কাছেও যাবেন, সব ব্যবস্থা আছে। এরকম সুবিধা আপনি পাবেন না। এবার হলো আমি রোজগার করতে চাই, শুধু ফ্রি না, আমি রোজগার করতে চাই বলে আমি মনপুর বাজারে বিজনেস করব না, আমি বাড়ি বসে বিজনেস করব। এটা কি? আপনার বাড়িতে বেশি করে পাওয়ার প্ল্যান্ট লাগান, সোলার প্ল্যান্ট বেশি করে লাগান। আপনার যে বিদ্যুৎ যাবে দিনের বেলা, বিদ্যুৎটা উৎপাদন হবে সোলার। এটা কেন প্রধানমন্ত্রী করেছে? আমাদের মাটির নিচে যে কয়লার থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, জল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, হাওয়া থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, আর সবচেয়ে বিদ্যুৎ উৎপাদন হয় সূর্য থেকে। এবার প্রধানমন্ত্রী আগেই চিন্তা করেছে, পৃথিবীতে ওনার মাথা থেকে প্রথম এসছে যে সবকিছু শেষ হয়ে যাবে, নিচে গ্যাসও শেষ হয়ে যাবে, কয়লা শেষ হবে, তখন বিদ্যুৎ ছাড়া তো আমি 1 মিনিটও বাঁচতে পারবো না। একটা স্কুলে যদি আপনি 5 দিন বন্ধ থাকে, চিৎকার চেঁচামেচি করবে না, কিন্তু 5 মিনিট যদি কারেন্ট যায় গিয়া, আপনি বলবেন রতননাথ চলে গেছে। 1 মিনিট মানুষ সহ্য করতে রাজি না। পাওয়ারের ক্ষেত্রে মানুষ 1 মিনিট, আধুনিক পৃথিবীতে বিদ্যুতের বিকল্প কিচ্ছু নেই। বিদ্যুৎ ছাড়া এই যে ওরা যে এই যে খাবার করছে, চার্জ লাগবে, বিদ্যুৎ লাগবে, সবকিছু। এই যে কাপড় বানায় যেখানে মিল, সেখানে বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ ছাড়া এখন আধুনিক পৃথিবী চল, ট্রেন সব এখন বিদ্যুৎ, খুব কম আছে কয়লার, খুব কম আছে, সব ইলেকট্রিক। কারেন্ট ছাড়া 1 মুহূর্ত চলতে পারবেন না। তো সেই জন্য বিদ্যুৎ শেষ হয়ে যাচ্ছে, নিচে গ্যাস ট্যাস আমাদের রাজ্যে বিশেষ করে শুধু গ্যাস, সেই জন্য আমাদের গ্যাস অনেকটা কমে গেছে। আগের মতো আমরা সেই গ্যাস থেকে বিদ্যুৎ পাচ্ছি না। এখন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মানে সোলারের উপরে। তো এখানে ওই যেটা বলছিলাম, যখন আমরা লাগাবেন, লাগানোর পরে বিদ্যুৎ অফিসে গিয়ে একটা রিপোর্ট করতে হবে। রিপোর্ট করলে 1 মাসের বলে আমি কমপ্লিট লাগিয়েছি, 1 মাসের মধ্যে আপনার সাবসিডি চলে আসবে আপনার অ্যাকাউন্টে। এবার বলে আমি বেশি রোজগার করব, এখানে কেউ একজন বিদ্যুতের বিলের কপি আনছেন? কেউ দেখো, ভেন্ডার একজন আসেন তো, ভেন্ডার বা রেজিস্ট্রেশন আপনারা আসেন, যারা বুঝায় কত বিল, 1 মাসের বিল 2300। এই 2300 টাকা বিল আসছে ওনার, 2300 টাকা বিল আসছে। দিলীপ দেবরায়ের 2300 টাকা বিল এসছে। তাহলে আমার মনে হয় 2 কিলোওয়াট হলে হয়ে যাবে। তো 2 কিলোওয়াট হলে যখন লাগাবেন প্লেট কিন্তু মনে হবে যে ছাদের সবটা লাগাবে না, অল্প একটু জায়গা। আপনাদের মনে হবে এটা তুফানে ভেঙে যাবে, কিচ্ছু না। যত দুর্বল ছাদও কিচ্ছু আসে যায় না, টিনের চাল কিচ্ছু আসে যায় না, উঠানে লাগিয়ে দিন। যখন আমরা 2000
কত বলছো? 2300 টাকা বিল। যদি 2 কিলোওয়াট লাগায় মাসের শেষে বিল আসবে 0। এবার আমি দিলীপ দেবা ঠিক করলো আমি 0 না, আমি রোজগার করব। তাহলে সে যদি 7 কিলোওয়াট বিদ্যুৎ লাগায়, তাহলে 7 কিলোওয়াট দিয়ে এই বিদ্যুৎ হলো। দিনের বেলা সূর্য থেকে বিদ্যুৎ পাচ্ছেন, উৎপাদন করছেন এবং বিদ্যুৎ নিগম থেকে একটা নেট মিটারিং লাগিয়ে দেবে। আপনি কত উৎপাদন করছেন, উৎপাদনের পরে এই দিনের বেলা লাগে না, আমাদের বিদ্যুৎ নিগমে চলে যাবে। আপনার কিছু করতে হবে, ওই যে নেট মিটারিং সিস্টেম বোঝা যাবে, এই বিদ্যুৎটা চলে যাবে দিনের বেলা আমাদের বিদ্যুৎ দপ্তরে। যাই হোক, এরপর রাত্রে তো সূর্য থাকবে না, ওই বিদ্যুৎ আপনার কাছে আবার আসবে রাত্রের জন্য। এবার আপনি কত উৎপাদন করলেন মাসের শেষে বছরের শেষে দেখবে। যদি দেখা যায় আপনি অনেক উৎপাদন করেছেন, তখন প্রতি 1 বছর পর প্রতি মাসে মাসে হিসাব করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কন্টিনিউ টাকা ঢুকে যাবে, কন্টিনিউ টাকা। আপনার অন্য বিজনেস দিয়ে আপনার তো জমি নেই, তাহলে আপনি বাড়ি ব্যবহার করেও আপনি উৎপাদন করতে পারেন। অনেকে পাওয়ার প্ল্যান্ট বসায়, ওরা বড় বড় বিজনেসম্যান সেই জন্য বসায়, কিন্তু আপনি আপনার অন্তত 2000, 4000, 5000 টাকা রোজগার করার মতো সুবিধা আছে। এই সুবিধাগুলি এখানে দিয়েছে। তো 2300 আসেন, আমরা আসেন। উনি কে? পুলিশ অফিসার ছিলেন। উনার বয়স কত? 79। উনি ত্রিপুরা সরকারের পুলিশ অফিসার ছিলেন। উনার বয়স 79। আপনাদের মতো যুবক না উনি। বয়স কত? 79। 2022 সালে কোথায় গেছিলেন? চেন্নাই গেছে। যুবকদের অনুপ্রেরণার জন্য বলছি। আপনার নাম? সাধন বৈদ্য। ওনার নাম সাধন বৈদ্য, পুলিশ অফিসার ছিলেন, রিটায়ারমেন্ট আছে, এবং উনি চেন্নাই গেছেন। চেন্নাই গিয়ে 77 বছর, 22 গেছে, 77 বছরে হার্ডলস রেস বুঝেননি আপনারা? হার্ডলস, আরে লাফিয়ে লাফিয়ে হার্ডলস রেস, বাধা অতিক্রম দৌড় আছে না? এখন ইয়াং প্রমাণটা কি জানি হয়েছে ভগবান জানে। এই বাধা অতিক্রমের দৌড়ে ইন্ডিয়ার মধ্যে 3rd হয়েছে যতীন্দ্রবাবু। উনি বিখ্যাত সাঁতারু। কোন চ্যানেলে উনানো সাঁতার কি করছেন? কোন জীবনে দীর্ঘদিন সাঁতার জগতে ছিলাম। আমার জীবনে দীর্ঘদিন আমি সাঁতার সাথে বরফপুর অব্দি সেই সাঁতারে আমার প্রতি মানে থার্ড ডটেতে আছে না, মানে 3 নাম্বার ডটেতে, 3 নাম্বার ডটেতে এসটা স্টার্ট হইব। যুবকরা শুনো, কিন্তু স্টার্ট হইয়া 2 নাম্বারে গিয়া এসটা মানে নিচেতে একদম লাস্টে 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বারে 7 নাম্বারে অবধি যাইব আর কি। এসে টেলটা 19 কিলোমিটারে 1976 সালে সেকেন্ড হয়েছি। এবং আমি তোমার বানাই দেয় যাচ্ছি, আমি তোমার পাঠাই দিয়েছি মোবাইলে, আমি প্যাটার্নটা বানাই দেয় যাচ্ছি তোমার সেম 19 কিলোমিটারে। এবার উনি মণিপুরে গিয়ে 2019 সালে উনি ওখানে গিয়েও 3rd হয়েছেন। ট্রিপল জামে 3rd হয়েছে। আর হার্ডেলসে উনি চেন্নাই গিয়ে, তখন ওনার বয়স ছিল 70 নাকি 72, তখন উনি 300 মিটার রেসে হার্ডেলসে উনি 3rd হয়েছেন। এবার হঠাৎ করে আপনি সোলার লাগাইতে গেলেন কেন? আমি গত বছর গিয়ে দেখছেন মানুষের বাড়ি করে। গত বছর আমি আমার নিজস্ব কাজের ব্যাপারে বেঙ্গালুরু গিয়েছিলাম। বেঙ্গালুরু গিয়া যে হোটেলে
ছিলাম ওই ফটলের উপরে দেখি সে সোলার লাইন ফ্লেট লাগানো আছে, আর আশেপাশে দেখি প্রায় বাড়িতে সোলার লাইন লাগানো আছে। তখন আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করি এটার কি সুবিধা, উনি আমাকে বৃত্তান্ত বললেন। তখন আমি ত্রিপুরাতে চলে আসার পরে গত এপ্রিল মাস থেকে আমি এই লাইন নেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করছি। করার পর গত জুলাই মাসে আমি আমাদের ক্যান্সার হসপিটালের পাশে যে ইলেকট্রিক অফিস আছে ওনার উপরের তলায় ম্যাডাম বসেন, ম্যাডামের থেকে খবর নিয়ে উনি আমাকে একটা মোবাইল নাম্বার দিলেন। ওই মোবাইল নাম্বারে সূত্রে আমি এক ভেন্টারকে সোলার লাগাইছেন। সোলার লাগানোর আগে আপনার সোলার লাগানোর আগে কত কিলোওয়াট লাগাইছেন? আমি 4 কিলোওয়াট। 4 কিলোওয়াট লাগাইছেন। সোলার লাগানোর আগে, সোলার প্লেট লাগানোর আগে আপনার বিল উঠতো কত? বিল সোলার লাগানোর আগে আমার বিল উঠতো 7,000-এর উপরে। এখন কত উঠে? এখন বর্তমানে সোলার লাগার পর 3 মাস পরে গত 30 তারিখ অব্দি আমি বিল সাবমিট করার পর দেখতে পাই আমি 10 টাকা মাত্র বিল। 7,000 থেকে 10 টাকা। যদি উনি আরো বেশি লাগাতো উল্টা বিদ্যুৎ নিগম থেকে পয়সা পেত। আর এখনো উনি ইয়াং, বয়সটা এটা একটা সংখ্যা। যুবক যে বলি এটা বয়সের ব্যাপার না, এটা হলো মনের বিষয়। আমি যুবক না বৃদ্ধ না শিশু, উনি প্রকৃত যুবক। এখনো উনি কম্পিটিশনে আবার যাচ্ছে। আগামী এপ্রিলে সামনের এপ্রিলে আবার উনি যাবেন। এবার আমরা কিন্তু দেখি 7,000-এর পরে কি হয়েছে, ওনার 10 টাকা আইছে বিল। আপনার পরিচয় দেন। নমস্কার, আমি আশিস কর, আমার বাড়ি মধ্যপাড়া বর্দোয়ালিতে। আমি একজন ভারতীয় দলের প্রশিক্ষক। আমি ইন্ডিয়া টিম নিয়ে এখন অবধি 9 বার ভারতবর্ষের বাইরে গেছি এবং বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের জন্য স্বর্ণপদক কুড়িয়ে এনেছি। আমার 2016 থেকে আমার উত্তরপ্রদেশের ইটাবা ডিস্ট্রিক্ট, যেখানে আপনারা হয়তো অনেকে জানবেন সেফাই গ্রামটা হলো মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদবের কীর্তিস্থান। ওইখানে আমাদের অফিসটা ছিল। অফিসের আমি ছিলাম ইনচার্জ। আমার হেড অফিস দিল্লি থেকে একটা অর্ডার আসে যে তুমি সোলার প্ল্যান্ট বসাও। আমি সোলার প্ল্যান্ট সম্বন্ধে ওই সময় কিছুই জানতাম না। আমি আমার আঞ্চলিক অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং ওরা আমার সমস্ত ব্যবস্থা করে দেয়। দেওয়ার পর আমি ওই সময় মানে সোলার প্ল্যান্টটা লাগানোর আগে আমার অফিসে যে বিল আসতো মিনিমাম 25,000 টাকা বিল দিতে হতো। সেই জায়গাতে যখন সোলার প্ল্যান্ট লাগিয়ে নিয়েছি 3 থেকে 4,000 টাকা বিল আসছে। কেননা এটা একটা 150 বেডের একটা হস্টেল ছিল। ওই হোস্টেলের আমি ইনচার্জ ছিলাম, পাশাপাশি আমি প্রশিক্ষক ছিলাম। এখন ওইটা দেখে যখন আমি রিটায়ারমেন্টে আসলাম 2022-এ, আসার পর আমি আমার মনের মধ্যে ওখান থেকে গেঁথে নিয়ে এসেছি যে আমার বাড়িতেও লাগাবো। তখন এই সুবিধাটা ছিল না। এখন যে সুবিধাটা আপনারা পাবেন, মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের জন্য যে সুযোগ নিয়ে এসছেন আপনারা ব্যবহার করুন। আমি বা আমার দাদা সাধনবদ্ধ মহাশয় যেভাবে উপকৃত হয়েছেন এইভাবে বলছে। আমি এখন আমি 45 টাকা বিল দিচ্ছি। বিলটা যখন প্ল্যান্ট লাগাবার আগে মিনিমাম 4,500 টাকা বিল দিতাম। এই শীতকালে 4,500। এই যে 45 টাকা দেন, এটা হলো কি চার্জ বলে? ফিক্সড চার্জ। এটা সবসময় মনে রাখবেন, ফিক্সড চার্জটা এটার সাথে বিলের কোনো সম্পর্ক না। এটা ফিক্সড চার্জটা সবাই দিতে হয়, এটা ফিক্সড চার্জ। কিন্তু বিদ্যুতের বিল আপনি নীল হয়ে যাবে যদি হিসাব করে লাগাতে পারেন।
বা আরো বেশি উল্টো আপনি পয়সা পাবেন। এই হলো এখন অবধি যেটা আমি মানে আমার জানা আছে, বিদ্যুৎ দপ্তর আমাকে পয়সা দেবে, হয়তো মার্চ মাসে দেবে বা এপ্রিল মাসে দেবে। আমি দিনের বেলা আমি আমার যে প্রোডাকশনটা হয় সেই প্রোডাকশন থেকে আমার যতটুকু প্রয়োজন আমি ব্যবহার করি, বাকিটা গ্রিডে চলে যায়। আবার রাত্রিবেলা আমি গ্রিড থেকে আমি নেই। এখন দেখুন, আপনি আপনার বাড়িতে যখন 3 কিলোওয়াটের একটা প্ল্যান্ট বসাবার পর বিদ্যুৎ চলে যেতে পারে। যখন আপনি অন গ্রিড করবেন, এই সিস্টেমটাতে দুটো সিস্টেম, একটা হলো অন গ্রিড, একটা অফ গ্রিড। যাদের অফুরন্ত পয়সা ওরা অফ গ্রিডে নিতে পারেন, যাদের পয়সা কম কিন্তু বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে বাড়িতে, ওরা গ্রিড থেকে নিন। সরকার যে বিদ্যুৎ দপ্তর যে বিদ্যুৎটা দিচ্ছে ওইখানে আপনি যুক্ত হন, তাহলে আপনি অনেক কম পয়সাতে সাবসিডি নিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন। আমি বলবো, আপনার পতিত জমি যেটা পড়ে আছে, আপনি বাড়ির ছাদও লাগাতে হবে না কোথাও না, যেখানে আপনার পতিত জমি পড়ে আছে সেই পতিত জমিতে আপনি করুন। কিচ্ছু যেখানে হয় না, কিচ্ছু যেখানে হয়, এখানে কিছুই হচ্ছে না, মরুভূমি ধরুন, কিচ্ছু হচ্ছে না, ওইখানে আপনি রোজগার করতে পারেন। আপনি জলাভূমির উপরে লাগিয়ে দিন প্ল্যান্ট। আপনি পুকুরের মধ্যে তো আপনি কিছু করেন না, পুকুরের মধ্যে আপনি সোলার লাগাতে পারেন, খুঁটি দিয়ে লাগিয়ে দেবে, রোজগার করতে হবে। আসল কথা হলো সূর্যের সাথে কানেক্ট করতে হবে, মূল কথা ছায়ার মধ্যে লাগাতে হবে না। এই জন্য ভেন্ডাররা বুঝে তারা দক্ষিণমুখী করে প্লেটটা লাগায়, যাতে সূর্যটা বেশি করে লাগে। আমার যেটা মানে পরিশেষে সমস্ত জনসাধারণ বা এলাকাবাসীর কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি করে এই যোজনার সুযোগ নিন। মাননীয় মন্ত্রী মহাশয় প্রচুর পরিশ্রম করে এই যোজনাটা আপনাদের জন্য এনেছে, শুধু আপনাদের জন্য সারা ত্রিপুরাবাসীর জন্য এনেছে। একটা গর্বের বিষয়, ত্রিপুরা রাজ্য থেকে বিলুনিয়ার একজন বাসিন্দা যিনি এই সৌরবিদ্যুৎ ব্যবহার করে আমাদের যে 26শে জানুয়ারি রাজপথে যে প্যারেড হচ্ছে, প্যারেডে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতির সাথে বিলোনিয়া ত্রিপুরা, আমরা বলি, আমরা পড়াইনি না, দিল্লির থেকে এই দেখেছে এ ভদ্রলোক সোলার লাগিয়েছে এবং উনি ফ্রি বিদ্যুৎ পাচ্ছেন, এবং ওনাকে ডেকে নিচ্ছে 26 জানুয়ারি। উনি রাষ্ট্রপতির সাথে এক জায়গায় বসে উনি খাওয়া দাওয়া করবেন, রাত্রে ডিনার করবেন, প্লাস আরো 8 জন আমাদের ঠিক হয়েছে সোলার, ওরাও ঠিক করেছে। ওরা ওই দিন কর্তব্যপথ যেখানে ইয়েটা হবে, প্রসেশন হবে, সেখানেও তারা অংশগ্রহণ করবে। তাদের সাথে ওনার স্ত্রীদের নিয়ে যেতে বলেছে, তারা সেখানে সমস্ত খরচ সরকারের। তো একটা জিনিস মনে রাখতে হবে, হুক লাইন লাগাবেন না, কিন্তু এখন থেকে সিস্টেম অ্যারেস্ট হতে পারেন। এতদিন পর্যন্ত যত বিল ফাঁকে দিয়েছেন পুরা পেনাল্টি, তাহলে আপনি ফাঁকে দিলেন, এরপরে অ্যারেস্ট হবেন, এরপরে টাকা ফেরত দিতে হবে। আমি হুক লাইন লাগাবো কেন, আমি কেন এই সুযোগটা নেব না? আপনি তো এমনি ফ্রি পাবেন। হুক লাইনের মাথার থেকে হুক লাইনের কথাটা ভুলে যান, এলো আমার অনুরোধ। এখন থেকে আমরা সবাইকে অনুরোধ করব, চলুন আপনারা রেজিস্ট্রেশন করান। 13 জন রেজিস্ট্রেশন করা শুরু করে দিন। প্রথম রেজিস্ট্রেশন, তারপরে ভেন্ডার, তারপরে ব্যাংক। যদি মনে করে আমি ব্যাংকের কাছে যাবো না, আমি নিজে লাগিয়ে দেবো, তাহলে রেজিস্ট্রেশন অ্যান্ড ভেন্ডার, আর কিছু লাগবে না। যা ব্যাংক কেন রাখলাম, যদি মনে করে যে কেউ আমি ব্যাংকের লোনের মাধ্যমে নেব, ওই আমরা যেমন বিদ্যুতের বিল দিই, এই বিদ্যুতের বিলটা ওই তারা কন্ট্যাক্ট করে নেবে, ওই যে ব্যাংক তারাই কালেক্ট করে নেবে। আপনারা যদি নিজের পয়সা দিয়ে নিজের টাকা দিয়ে সরকারি মানে স্কিমটার সুবিধা না ভোগ করতে পারেন, অনেকই অসুবিধা হতে পারে। এর জন্য ব্যাংকের জন্য ব্যাংক একটা স্কিম আছে, এটা জনসমাজ পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যে রেজিস্ট্রেশন করার পর যে ভ্যান্ডারটা চুজ করবেন, সেই ভ্যান্ডারের সমস্ত হেল্প করে দেবে, সেই সব
করতে হবে সেই সুবিধাটা বিভিন্ন ব্যাংক আছে, আপনারা আপনাদের নিকটবর্তী বা আপনাদের যে অ্যাকাউন্ট এটা আপনারা শেষ করে দিতে পারেন। এই জন্য আমাদের অনেকগুলো ব্যাংক এখানে রাখা আছে, প্রত্যেকের সাথে আপনারা কথা বলতে ব্যাংক কিভাবে পাবে পয়সা? আচ্ছা, ব্যাংক একটা মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে 10% মতো। আর ব্যাংকে আপনারা কি বাকিটা ব্যাংক ডাইরেক্টলি এসে দিয়ে দেবে, ব্যানারকে দিয়ে দেবে। আর আপনাদের ম্যাক্সিমাম 10 বছরে ইএমআই করে আপনাদের এই ঋণটা মানে ইএমআইটা আপনাদের পরিশোধ করতে হবে। 10 বছর কিছুই না, সামান্য পয়সা দেওয়া। আমরা হিসেব করে দেখেছি স্যার, আমরা যদি 3 কিলোওয়াটের জন্য যেটা ব্যাংক দেয় প্রায় 1300 টাকা মতো পড়ে, হিসেব করে দেখেছি ওটা 10 বছর দিতে পারবে। 1300 টাকার মতো 3 কিলোওয়াটের ইএমআই আসে পার মাস। 3 কিলোওয়াট যদি কেউ অনেক 500-700 টাকা আসে মান্থলি স্যার, 10 বছরের যদি হিসেব। তাহলে সবাই রেজিস্ট্রেশনের জন্য বিদ্যুতের ব্যাংকে একটু এজ বার আছে, এতে কোনো অসুবিধা হবে না। ব্যাংকের যারা 70 ইয়ার্সের উপরে বলে দেবে ওরা ওদের কি করতে হবে, ধরুন আপনার বাবার নামে আছে বা আপনার নামে আছে, তাহলে আপনার সন্তান যে আপনার সার্ভাইভেল আছে ওদের সাথে নাম চেঞ্জ করলে কিচ্ছু হবে না, শুধু নামটা চেঞ্জ করতে হবে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে। আর কো অ্যাপ্লিকেন্ট হিসাবে আপনার একটা সিগনেচার লাগবে, বাস এতটুকুই। মানে ব্যাংক নিয়ে একটু কথা বলবেন। 75 এখানে তো একজন তো 75 নাই, 75, হ্যাঁ। উনি আর আমি ছাড়া তো বোধহয় কেউ নেই। আছে আপনার বললো ছেলেদের লাগাই দিবি। ঠিক আছে, আমরা বরঞ্চ রেজিস্ট্রেশন স্টার্ট করে দেই। এবং সামান্য যাদের বিল উঠে আমি তাদের বলবো না হলেও চলবে, তবে সেক্ষেত্রে 1 কিলোওয়াট সামান্য বিলের জন্য 1 কিলোওয়াট যথেষ্ট। 1 কিলোওয়াট যথেষ্ট। বলে আমার একটু বেশি বিল উঠে 3 কিলোওয়াট, তাহলে সাবসিডিটা পেয়ে যাবে। 3 কিলোওয়াট 2 কিলোওয়াট, যেমন দিলীপ দেবরা 2 কিলোওয়াট। এটা ওরা বুঝবে, আমরা আমার থেকেও ভালো বুঝবে ভেন্ডাররা যে কত কিলোওয়াট ওদের জন্য প্রয়োজন দরকার। ওরা অযথা বলবে না, ওরা এই সিস্টেম করে দেবে। চলুন আপনাদের সবাই রেজিস্ট্রেশন শুরু করে দিন। রেজিস্ট্রেশন যারা যারা আছে তারা ভালো করে আপনারা রেজিস্ট্রেশন স্টার্ট করে দিন। বিলটা বিদ্যুতের বিলের কপিটা লাগবে আর মোবাইল নাম্বারটা লাগবে, মোবাইলটা লাগবে। ব্যাংক কোনটা কোনটা আছে? সামনে সামনে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন একজনের দেখালাম আপনি একজন যার যার জায়গা একজন লাইন দেখতে মানে কটা রেজিস্ট্রেশন অনেক যারা যাবে যারা যাবে রেজিস্ট্রেশন করে ভেন্ডার ওরা যারা লাগাবে কত এক কিলোওয়াট কত উঠে 296 টাকা একটু সাইড দিলাম সাপাই লেগা লাগাই দাও বালা দিয়ে বিছুনটা বালা দিয়ে সাপাই করে দিই ভালো করে বুঝিয়ে
এইখানে নাম চেঞ্জ করতে বলে, কারণ নাম চেঞ্জ করতে ও নাম যদি চেঞ্জ করতে চান, ধরুন না বাবা নেই, অথচ এই বাড়িতে থাকেন, ওই ব্যবস্থা এখানেও আছে, মানে নামটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে সব নামটা নোট করুন। রেজিস্ট্রেশন করা আগে রেজিস্ট্রেশন নাম পরিবর্তন করতে গেলে জায়গা আছে, আগে রেজিস্ট্রেশন করেন, তারপরে ভেন্ডারের কাছে আসবেন। রেজিস্ট্রেশন এখানে কথা এত আগে রেজিস্ট্রেশন, তারপরে ভেন্ডারের কাছে আয়। রেজিস্ট্রেশন করেছ, ভালো করে বুঝিয়ে দিবে। রেজিস্ট্রেশন করে না ফাইন, এই রেজিস্ট্রেশন করিয়েছিস, রেজিস্ট্রেশন করেছ, রেজিস্ট্রেশন করা আগে ভেন্ডারের কাছে পরে আইবি, রেজিস্ট্রেশন করে করবো না ওই পেছাইনি, ওই সাইডে রেজিস্ট্রেশন অনেক জায়গা আছে। আগে তো রেজিস্ট্রেশন করা, কত বুঝে না, রেজিস্ট্রেশন যাও আগে, রেজিস্ট্রেশন করো আগে, রেজিস্ট্রেশন পরে ভেন্ডার। ভলান্টিয়ারদের একটু বলছি, ভেন্ডারের কাছে আসলো আপনারা বলে দিবেন যে আগে রেজিস্ট্রেশন করে ভলান্টিয়ারদের একটু অনুরোধ করছি, ভলান্টিয়ারদের অনুরোধ করছি যে সবাই প্রত্যেককে আগে রেজিস্ট্রেশনে পাঠান, রেজিস্ট্রেশনের পরে ভেন্ডার। আর যদি কেউ এটাকে বুঝতে চায় তাহলে হেল্প ডেস্কে পাঠিয়ে দিন প্লিজ, এটা একটু মেনটেন করুন, না হলে মানুষ বুঝতে পারছে না আগে ভেন্ডারের কাছে যাবে না রেজিস্ট্রেশন করবে। ধন্যবাদ। হেল্প ডেস্ক আছে, যারা বুঝিয়ে দেওয়ার লোক আছে, এখানে এখানে আছে বুঝিয়ে দেওয়ার লোক অনেক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা সেন্টার স্টল আছে, যারা বুঝিয়ে দেবে, কোনো জিনিস বুঝতে চাইলে ওরা বোঝাবে। প্রথম আসবেন, যদি মনে করেন ডাইরেক্ট রেজিস্ট্রেশন চলে যেতে পারে, যদি বুঝবো তাহলে হেল্প ডেস্ক আছে, যদি রেজিস্ট্রেশনের পরে ভেন্ডার, ভেন্ডারের পরে লাস্ট ব্যাংক যদি দরকার লাগে, আগে হেল্প ডেস্কে যারা যারা বুঝাই দেন, আগে সব বুঝাইলো, বুঝে তারপরে যাবে গিয়া রেজিস্ট্রেশন, তারপরে ভেন্ডার। স্যার এখানে বিল এখানে সোলার লাইটও আছে, কেউ যদি মনে করবেন যে সোলারের লাইটও আছে, সোলার চার্জিং দেখি
আপনারা চালিয়ে যাবেন। এখানে দেখুন, এখন এই রাস্তার কাছে যারা দোকানদারি করে, রাস্তার কাছে যারা দোকানদারি করে, সুতরাং সূর্য থেকে এখানে হিট হয়ে এটা অলরেডি বিদ্যুৎ উৎপাদন হবে, তাহলে আপনাদের জন্য কিচ্ছু করতে হবে না। আমরা এখানে এরা এটা বিক্রি করছে, আজকে সাবসিডি আজকে কিনলে সাবসিডি রয়ে গেছে এবং গ্যারান্টি পর্যন্ত আছে, কতদিন আপনার গ্যারান্টি। দাম কত? এরা খুব এটার জন্য আপনার দাম 1600 টাকা, আজকের জন্য 900। হেভেলসের মাল, ভালো মাল তো। হেভেলস ভালো, ভালো। এটাও সোলার ফিটিং করা, এটা সোলার ফিটিং করা। এটা আপনি ওই দিনের বেলা রোদে দিয়ে রাখবেন, তখন কারেন্ট চলবে। ও তো অলরেডি চার্জ হচ্ছে স্যার। আমার নিজের চর স্যার চার্জ হইতেছে অলরেডি। তাইলে তো না স্যার, না এটা এমনি জ্বলবো তো লাইটে জ্বলবো ওই তো বুঝি লাইটও আছে। লাইটে জ্বলবো তো ভালো, এটার দাম দাম কত? কত হ্যাঁ আজকের জন্য 1200। আপনার দাম কত? 1600। এটা আমাদের আর্মি বিএসএফ যারা বর্ডার সিকিউরিটি বেস করছে আজকে নিলে 1200 আর অন্য সময় নিলে 1600। আচ্ছা আচ্ছা, এখানে নিতে পারবেন যারা যারা ঠিকানা এবং এগুলি সব এলইডি টিউব, এগুলিতে বিদ্যুৎ বিল কম উঠে, বিদ্যুৎ বিল কম। স্যারের হাত ধরে একটা আমার হাত ধরে একটা রাজার নাম আমরা হাত ধরে যান, আমরা সামনে দিয়ে যান। এদিকে যান, এদিকে যান। এই আমরা বিল লোক কই, একটু বিল লোক দেন, আমার একটা দেন। ঠিক আছে স্যার, সবাই দিকে। লোমনে আমি একটা লোমো। একটু সাইড দেন, একটু সাইড দেন না, একটু সাইড দেন।